পদত্যাগের প্রায় 2 মাস অতিক্রম করলেও এখনো সরকারি বাসা ছাড়েননি অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা। গেল 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। পদত্যাগপত্র জমা দেওয়ার প্রায় 50 দিন হয়ে গেলেও এখনো সরকারি বাসা ছাড়েননি তারা। বিডি নিউজ 24 এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এ বিষয়ে মাহফুজ আলম বলেন, নির্বাচনের আগে মন্ত্রীপাড়ার সরকারি বাসা ছেড়ে দেবেন। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দাবি 1 মাস আগেই তিনি বাসা ছেড়েছেন। যদিও তার হেয়ার রোডের নিলয় 6 এর বাসায় গিয়ে একজন দায়িত্বরত কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায় তিনি এখনো বাসা ব্যবহার করছেন। তবে বেশিরভাগ সময় পরিবারের বাসায় থাকেন বলে জানান তারা। এদিকে হেয়ার রোডের উত্তরায়ণ 3 নম্বর ডুপ্লেক্স বাংলোতে থাকেন মাহফুজ আলম। কবে নাগাদ বাসা বুঝিয়ে দেবেন বা ছাড়বেন সে বিষয়ে জানতে চাইলে বলেন তিনি নির্বাচনের আগেই বাসা ছেড়ে দেবেন। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে সাবেক 2 উপদেষ্টার বাসা ছাড়ার বিষয়ে জানতে চাইলে তার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তিনি। বলেন, আবাসন বরাদ্দ নীতিমালায় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে চাকরি থেকে অবসরে যাওয়ার পর 2 মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন। তবে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরো 4 মাস পর্যন্ত থাকতে পারবেন। কিন্তু মন্ত্রী বা উপদেষ্টাদের বিষয়ে কোনো সময় উল্লেখ নেই। পদত্যাগের পরেও সরকারি বাসা না ছাড়া নিয়ে নীতি নৈতিকতার প্রশ্ন উঠেছে সাবেক এই ছাত্র প্রতিনিধিদের ওপর। যদিও পদত্যাগের পরপর সংবাদ মাধ্যমে আসিফ মাহমুদ জানিয়েছিলেন নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন তারা। এছাড়া 2 মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড, বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।